আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটি হলো আকিব ভাইয়ের একটি নতুন ভিডিও, ইসলামিক ভিডিও। তো ভিডিওটি আমার কাছে অনেক ভালো লেগেছে, আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। চলুন তাহলে বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। আব্বা, তুমি যাও দিন যাও, আমার বাড়িতে বেরো যাও। কেন আমি কি করেছি যে আমার বাড়িতে বেরিয়ে যাইতে হবে? আব্বা, তোমার বুঝোই কি করে? তুমি আমার না জানিয়ে তোমার বড় মেয়ের জমি লিখে দিলে কোন হিসেবে? আমার জমি আমি আমার মেয়ের দিয়েছি, তোর কাছে কি শুনবো? তোমার জমি মানে? ওই জমি কি তোমার খাতি দিচ্ছে? খাচ্ছ তো দিন বেলা আমার ঘরে, ওই জমি মেয়ের নামে লিখলে গে? আরে তোর বোন তো জমি পাবে, তার জমিটা দিয়ে দিলাম, ঝামেলা মিটে গেল। জমি পাবে আমি তো অস্বীকার করছি নে, তাই বলে তুমি জমিটা লিখে দিবা? ওরে লিখে দেবো না তো কি করবো? সে তো জমি পাবে। তোমার মেয়ে জমি পাবে তা আমাকে বাড়ি আসতে পারে না? আসলেই তো আমি ফারাজের টাকাটা দিয়ে দিতে পারতাম। মনি, তোর দুলো ভাই সুলতাকেন না, ওই জায়গা জমির জন্য তোর বোনের খালি গায়ে হাত তোলে। তাই বলে আব্বা তোমার এই জমি লিখে দিয়া একদম ঠিক হয়নি। মা মরা মেয়ে আমার সারা জীবন পাড়ার লোকের লাতে যা খায়। থাক আব্বা, এই দোয়াই দিয়ে সারাটা জীবন আমার ফাঁকি দিয়ে গেছো। তোমার মেয়ের বিয়ের সময় ওই যে আমাকে 6 কাঠা জমি ছিল সেইটা বেচে 3 লাখ টাকা দিলে। তোমার জামাই বিদেশ যাবে সেই জায়গাটায় তুমি দিলে আরো 2 লাখ টাকা। কই তোমার জামাই তো বিদেশ গেল না, আর আমাকে সেই টাকাও তো ফেরত দিল না। আমি তো ভালো মানুষ, এই জন্য কোনো হিসেব করিনি। এইসব হিসেব করলেই তোমার মেয়ে 1 সুতো জমি পায় না, তা তুমি তার কোন হিসেবে জমিটা লিখে দিলে? ওরে আমার জমি আমি পাড়ার লোকে দেবো না কে তো মুছে দেবো, তুই আমার ব্যাপার। বেশি ঘ্যান ঘ্যান করলি তোর ভাগটুক আছে না, ও যাও পাড়ার লোকে দিয়ে দেবো না আমি। কি আব্বা, তুমি আমার বাড়ি থেকে আমার বাড়ি খেয়ে ভালো মন্দ খেয়ে তুমি আমার বিরুদ্ধে এত বড় কথা বললে? যাও যাও, তুমি তোমার মেয়ের বাড়ি যাও, আমার বাড়ির ধারে কাছে আসবা না, যাও। দেখি তোমার মেয়ে তোমার কিরাম গোশ মাছ খাতি দেয়। কি হয়েছে ভাই? আরে ব্যাগ নাও, ব্যাগ নে, তাড়াতাড়ি যাও, দাঁড়াই রয়েছো কে? যাও যাও যাও, তুমি যাও। ভাই আপনি ছেলে হয়ে নিজের বাপের এরকম বের করে দিচ্ছেন? বাপ? কার বাপ? আরে উনি কার বাপ? উনি আমার বাপ না, আর না আমি ওনার ছেলে। উনার আসল ছেলে হচ্ছে ওনার জামাই, আর মেয়ের নামে যা জমি লিখে দিয়েছে ওরাই ওর আপনজন। সি ভাই সি, আপনার বাপের থেকে এসব জায়গা জমি বেশি বড় হয়ে গেল। আমার তো বাপ নেই, তাই বাপের মূল্যটা বুঝি। এসব জায়গা জমির থেকে ওই বাবাই বড় সম্পদ। দেখ সুলতান, কথা হচ্ছে আমার আর আমার বাপের ভিতরে, তুই এর মধ্যে আসিস নে, তুই যাতে যা যা। আবার দাঁড়িয়ে রয়েছো, মেয়ের বাড়ি যাও, মেয়ের বাড়ি যাও। আবার তাকাচ্ছ, আরে যাও দিন যাও। তোমার জমি মানে? ওই জমি কি তোমার খাতি দিচ্ছে? খাচ্ছ তো দিন বেলা আমার ঘরে, ওই জমি মেয়ের নামে লিখলে গে? ওই জায়গা জমির জন্য তোর বোনের খালি গায়ে হাত তোলে। মা মরা মেয়ে আমার সারা জীবন পাড়ার লোকের লাতে যা খায়। বড় বোনকে জমি লিখে দেওয়াতে আকিব তার বাবাকে বাসা থেকে বের করে দেয়। খাবারের খোঁটা সহ আকিবের হাতে নানা রকম ভাবে অত্যাচারিত হয়ে আকিবের বাবা আবুল মিয়া শেষ পর্যন্ত তার গৃহ ত্যাগ করতে বাধ্য হন। ভাই আপনি ছেলে হয়ে কিভাবে পারলেন নিজের বাপকে বাড়িতে বের করে দিতি? ওই রকম বাপ থাকার থেকে না থাকাই ভালো। রাস্তার পাশের জমি তার মেয়ের নামে লিখে দিয়েছে। মাঠে যে জমিটাতে ভালো ফসল হয় সেই জমিটা বিক্রি করে তার জামার বিদেশ যাওয়ার জন্য টাকা দিয়েছে। ওই রকম বাপ থাকার থেকে না থাকাই ভালো। সি ভাই সি, আপনার বাবার থেকে সব জায়গা জমি বেশি বড় হয়ে গেল। আমার তো বাপ নেই, আমি বাবার মূল্যটা বুঝি। এসব জায়গা জমির থেকে ওই বাবাই বড় সম্পদ। ও হ্যাঁ, আমি তো ভুলেই গেছিলাম, তোর তো বাপ নেই, তোর একটা বাপ লাগবে ক। ওই দেখ আমার আব্বা চলে যাচ্ছে, যা যা যাই আমার বাপের নিয়ে যায় তুলসী পাতা আর জবা ফুল দিয়ে পুজো কর গা, যা যা যা। বুঝবি রে ভাই বুঝবি, যেদিন বাপ বলে ডাকার মতো আর কারোর পাবি না সেই দিন বুঝবি। হাইতে যদি কষ্ট হচ্ছে তোর আব্বার সাইকেলে নিয়ে যা, যা।
গাছ তো প্রায় কাটা শেষ, কিন্তু কাকার আসার কথা এখনো আসলো না। কি গো বাপু, গাছ তো সবই কেটে ফেলাইছো মনে হচ্ছে। জি, গাছ প্রায় কাটা শেষ। এই টাকার বিষয়ে ও, তোমার আব্বা কি বাড়ি এসেছে? না কাকা, কোথায় আছে খোঁজ খবর নিয়েছো? না। বলো কি, তুমি কিভাবে পারলে নিজের জন্মদাতা বাবাকে বাড়ি থেকে বের করে দিতে? শোনো, আজ তোমাকে কিছু অতীতের কথা বলি। তোমার বয়স যখন 8 বছর, তখন তোমার বোনের বয়স 12 বছর। তোমার মা মারা যাওয়ার পরে ওই বোন তোমাকে কোলে পিঠে করে মানুষ করেছে। কাকা আমার সবই মনে আছে। আর বাবার কথা মনে নেই? যে বাবা কত কষ্ট করে খেয়ে না খেয়ে তোমাদের মানুষ করেছে, এই সম্পদ করেছে কষ্ট করে। কাকা থামেন, আমার পারিবারিক বিষয় নিয়ে এসে আপনি এত কথা বলছেন কি করতে? আপনি আমার কাছ থেকে গাছ কিনেছেন, এখন আপনি আমার টাকা দেন, বাস শেষ। শোনো বাপু, আমি নিজে দেখেছি তোমার বাপ নিজে হাতে এই বাগান তৈরি করেছে। তোমার বাবা বাড়ি আসুক, তারপরে তার হাতে আমি টাকা দেব। কিন্তু কাকা তাই বলে কিরাম হয়ে গেল না বিষয়টা? আমার গাছ কাটা হয়ে গেছে, নসিমন চলে এসেছে, এখন আপনি কছেন গাছ নেবেন না। এই কথাটা আপনি আগে কইতেন। কোনো কিন্তু শুনতে চাচ্ছি না, আমি নিজে চোখে দেখেছি। ছোট ছোট চারা এনে এই বাগানে তোমার বাপ নিজে হাতে চারা লাগাইছে। না বাপু, এই গাছ আমি নিতে পারছি না। তোমার বাপ বাড়ি আসুক, তারপর তার হাতে আমি টাকা দেব। কিন্তু কাকা তাই বলে কিরাম হয়ে গেল না বিষয়টা? এই সামান্য কাঠ নিয়ে তুমি এত চিন্তিত হয়ে গেলে, অথচ তোমার বাবার সন্তুষ্টির পরে নির্ভর করছে তোমার জান্নাত জাহান্নাম। আমি আব্বার আনতে যাচ্ছি, আমার ভুল হয়েছে মনে হয়। যাই আব্বার খুঁজে নিয়ে আসি। অমনে বেতে, অমনে মনে বেতে। এ কি আপনি আপনি আইছেন কি জন্য এই বাড়ি? মনে দেখা জন্য জানটা সিরিয়াস আছে বাবা, তাই তো দেখতে এলাম বাবা। আপনার তো কোনো মেয়ে নেই, এখন থেকে মনে করবেন আপনার মেয়ে মরে গেছে। এটা তুমি কি করছো বাবা? কি বলছি বুঝতে পারছেন না? জমি দেওয়ার সময় তো ঠিকই মেয়ের 3 ভাগের 1 ভাগ দিয়েছেন। ও বাবা, নিয়ম অনুযায়ী যেটুকু পাবে সেইটুকু তো দিয়েছি। আরে রাখেন তো আপনার নিয়ম। কে আপনার একটা ছেলে একটা মেয়ে না? আর জমিটা সমান সমান ভাগ করে গেল না? দেখো বাবা, আমি আমার মেয়েরও ঠকাইনি, ছেলেরও ঠকাইনি বাবা। খুবই ভালো কাজ করেছেন। এখন যান, ওই ছেলে নিয়ে ছেলের সাথে থাকেন গা, এ বাড়িতে যান। ও বাবা, আমার মেয়েটাকে দেখবো বাবা। বললাম তো, মনে করবেন আপনার মেয়ে মরে গিয়েছে। এখন যান যান। এক টুকরো জমি নিয়ে 2 ভাই বোনের ঝামেলায় অবহেলার শিকার হলেন বাবা আবুল মিয়া। নিজের ছেলে মেয়ে কারোর কাছে আশ্রয় না পেয়ে তিনি এখন পথে পথে ঘুরে বেড়ান। আব্বা, ও আব্বা, 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 ও আব্বা। কি হয়েছে? এত চিল্লাচ্ছ কি জন্যে? এটা ভদ্রলোকের বাড়ি। আমার আব্বা কই? তোমার আব্বা কই মানে? এখানে আসেনি সে। আব্বা আসেনি মানে? আব্বা, ও আব্বা, আব্বা। বললাম না এখানে আসেনি, যাও তো বাড়ি যাও। আমার আব্বা নেই মানে? আব্বা, ও আব্বা, তুমি ঘরে আসো আব্বা, বেরিয়ে আসো আব্বা। আব্বার খোঁজ রাখতে পারে না, জমি নেওয়ার সময় আবার ঠিকই পারে। যাও। আমি এখন কি করলাম? আব্বা, ও আব্বা, আমার ঘরে বাবা কোন? আব্বা গো। ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا। আমি মানুষকে তার পিতামাতার সঙ্গে সদ্য ব্যবহার করার নির্দেশ দিয়েছি। তার মা কষ্টের পরও কষ্ট সহ্য করে তাকে গর্ভে ধারণ করেছে। وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك। এবং 2 বছরে তার দুধ ছাড়ানো হয়। তুমি আমার প্রতি ও তোমার পিতামাতার প্রতি কৃতজ্ঞ হও।
إلي المصير শেষ পরিণতি আমারই নিকট। সো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিও কেমন হলো কমেন্ট করুন, ভালো লাগে লাইক করুন, আর হ্যাঁ ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবাই। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। এই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।